আরে বেটা এই, আসসালামু আলাইকুম, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। দেওয়া সম্ভব হচ্ছে বলে মনে হয় না। আহ, বড় ভাই যেভাবে ভাবতেছে এক ভাই আইসে রঙে। এই কাকা এই, কাকা লইছে আবার তাই না, মেনটেন করো কাকা, একটু মেনটেন করে চালাও। বেশ, রোজা রমজান মাস। মানে ইফতারের আগ মুহূর্তে ঠিক মানুষ যেন পাগল হয়ে যায় বাসায় ফেরার জন্য। যদিও হ্যাঁ, প্রিয়জনের সাথে ইফতারি করার আনন্দটাই অন্যরকম। তো এই প্রিয় মানুষের সাথে ইফতারি করার জন্য মানুষ যেভাবে আছে, বাইক রাইড বলেন, রিক্সা যাতায়াত বলেন, বা সিএনজিতে যে যাতে পারতেছে সে সেইভাবে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু রাস্তাঘাটের সব থেকে মারাত্মক খারাপ অবস্থা এইটা যে রাস্তায় একজন আর আল্লাহ করে যাচ্ছে, মানে একটা গাড়ি যদি কোনো কারণে রাস্তা ব্লক করে ফেলে তাহলে সেই রাস্তা পুরো জ্যাম হয়ে যাচ্ছে। আর জ্যামের কারণে আরো বেশি লেট হচ্ছে। আমি বিষ্ণু মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তা মোড়ে রোডে বিগত ১৭ থেকে ২০ মিনিট মতন হচ্ছে জ্যামে আটকা ছিলাম। মানে একই জায়গায়, এক জায়গা থেকে দাঁড়ায় আছি, ওইভাবে বের হইতে পারতেছি না। তো আমি মূলত বের হইছি, আমার বাইকে তেল নাই। আছে তেল নেওয়ার জন্য তো যাইতে চাইছিলাম আসাদ গেট। তো পরে চিন্তা করলাম রোডের যে পরিস্থিতি, ওই রোডে যদি আমি এখন আসাদ গেট যাই তাহলে আমার এসে আর ইফতার করা লাগবে না, মানে ইফতারটা আমার রোডেই করতে হবে। তো এই কারণে আমি এখন যাচ্ছি শিকদার, শিকদার মেডিকেলের সামনে থেকে তেল নিবো। এই তেল নিই ২ জায়গা থেকে। তো এখন দেখি কি করা, মানে কি হয় আর কি। যাওয়ার সময় যে ইফতারির আগে পৌঁছাইতে পারবো বলে মনে হয় না। এখন বাজে ৫টা ২৭, ৫টা ২৭ মিনিটে আমি আমি বের হয়েছি ৫টার আগে, মানে আসরের নামাজ পড়ে বের হয়েছি ৫টা ৪৫ জামাত। ৫টার আগে বের হইতে পারতে এক মোহাম্মদপুরের জ্যামে কিন্তু আমাকে আটকে রাখছে অনেকক্ষণ। রাস্তা রোডে তো গাড়ি চালানো যাচ্ছে না। যে আমাদের এটা ওয়ানওয়ে রোড, তো এই ওয়ানওয়ে রোডে সবচেয়ে রিস্কেবল গাড়ি চালানো হলো। অটো রিক্সা আছে, তারপরে সিএনজি আছে, আর আমরা তো আছি বাইকাররা, কিছু বাইকাররা এমন ভাবে গাড়ি চালাই। হ্যাঁ, পিছনের একটা কথা বলি, কিছুক্ষণ আগে জ্যামে দাঁড়ায় আছি, হঠাৎ করে ডান সাইডে রঙিন ভাবে চলে আসলো একটা হুন্ডা, আরো মোহাম্মদপুরের জ্যামটা দীর্ঘায়িত হয়েছে। তো উনি আমার নিজের হোন্ডার পিছনে যে নাম্বার প্লেট, ওখানে উনি অলরেডি বাধাই দিচ্ছে একবার। আমি ওনাকে বললাম ভাই আপনি একটু আগাই নেন, কিন্তু আমি যে আমার সামনে আর আগাবো, আগানোর জায়গাটা নেই। এক হোন্ডা, এইদিকে সিএনজি, এইদিকে হচ্ছে অটো রিক্সা তো আছে, অটো রিক্সা তো মনে হয় তারা বিমান চালাইতেছে মাঝে মাঝে, যেখান সেখান থেকে হাত মেরে মেরে ডাইনে বামে যেদিকে ইচ্ছা সেদিকে যাতায়াত করে। তো বেড়িবাঁধ রোডের সবথেকে বড় সমস্যা হলো বেড়িবাঁধ রোডে প্রচন্ড পরিমাণ ধুলাবালি, আর অটো রিক্সা তো আছে, সিএনজি আছে, তারপরে লেগুনা আছে। আমি যদিও শীতকালে তেল নিব, দেখি আজকে কত করে যায় আর কি। এ লোক নাই মামা, লোক নাই। ফুল করবেন এই পর্যন্ত। গতদিন মনে হয় আপনি ওভারটেক করছেন আমার গাড়ির, তেল ফেলাই দিছিল কে? আপনিই তো মনে হয়, মানে নিচের এ পর্যন্ত দিবেন। ঝাঁকি মারতেছে কেন মামা? ঝাঁকি মারলে কি তেল বেশি ধরে? এই মামা, ঝাঁকি মারলে তেল বেশি ধরে? তাহলে কি আমরাও ঝাঁকি মারা শুরু করবো নাকি? অস্থির নিয়ম। মামা আগের দিন কিন্তু ওভারফ্লো হয়েছে, পুরো ভাসাই দিছে। তুমি দিছিলে না? ও, তুমি দিছিলে নাকি?
যাই হোক, আজকে এই জিনিস মাথায় রেখো। টাক বেশি হয়ে গেছে, 1300 টাকা দিতা। আচ্ছা ওকে, 10.48। মামা 20 টাকাও তো খুচরা নাই। 1220 হয়েছে তাই না? ওই 1320, 180 টাকা দেবো আমার। দশ 48। কত করে যাচ্ছে লিটার একটু হিসাব করে দেখি। 462 ভাগ 10.48, 10.48। বাহ, ভালোই দিচ্ছে। 44 সামথিং, 44 সামথিং মানে হিউজ আর কি। তো অ্যাডজাস্ট করে নিই, জিরোতে চলে আসি আবার। তো 5টা 32 বাজে, আমি বাসায় যাব। বাসায় যেয়ে দেখি F3 করার চেষ্টা করব। পারবো কিনা জানি না, মোহাম্মদপুরের যে অবস্থা, এই জ্যামের ভিতরে যে বাসায় যেতে পারবো এটা ভাবা যায় না। তারপরে চেষ্টা করি। এখন একটু টান, একটু কি বলা যায় টান বলতে পারি। ও যেটা বলতেছি, গতদিন আমার অ্যাকচুয়ালি বাইকে যখন তেল ঢুকাই তখন উনি কথা বলতে ওনার অটো ছেড়ে দিচ্ছে, অটো ছেড়ে দেওয়ার পরে ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো হওয়ার কারণে মানে তেল ট্যাঙ্কের উপর দিয়ে বের হয়ে পেশা গেছে, কারণ কোনো করতে পারছিল না। পরে যাই হোক ডেমারেজটা উনি মানে অসহায়, যেহেতু উনি চাকরি করে, যেহেতু অসহায় হয়ে গেছে, পরে ডেমারেজটা কিন্তু আমারই দিতে হয়েছে। তো আমি ওনাকে বললাম, আজকে আবার বললাম যে মামা এটা খেয়াল রাখো, তো উনি মনে করছে না যে মামা তো এই কাজ করছিলাম, তাহলে আজকে দেখি আচ্ছা ঠিকঠাকভাবে করছে, ট্যাঙ্কে করছে। পিক আপ গেলে আজ ওভারটেক করবো, তার কোনো বইই নাই ওভারটেক করার মতো। রাস্তা পুরো ফাঁকা। এই মারছে। আমি জানি না কার ভিতর থেকে কি কার ভিতরে চালাচ্ছি, চালাই গেছি এটাই জানি। গ্রেপ্তারি করা লাগবে বাসায়, একটু আগে যেটা আমি নিজেই বলতেছিলাম, মানুষ গ্রেপ্তারি করার জন্য যেমনি পারে সে সেইভাবেই যাচ্ছে গাড়ি করে। তো আমার পরিবার নেই যেহেতু, তারপরে বাসায় গ্রেপ্তারি করতে তখন আমি গাড়ি চালাই গেছি। বাড়িতে পরিবার সহ করার জন্য অনেক কিছু করে, পরিবার ছাড়াই অনেক কিছু করতেছি। আসলে জ্যামের ভিতরে বাইরে থাকতে ইচ্ছে করতেছে না, এই কারণে বাসায় যাওয়ার জন্য আছে কাকা এইসব। তোমায় আমি চিনি না, আবার কোথায় চিনি। এই যে ট্রলিংয়ের যে অবস্থা, মাথা ব্যথা করতেছে, মনে হচ্ছে পুরো গাড়ির চাকরিটা মাথায় যেয়ে লাগছে। অবস্থা খারাপ হচ্ছে। তো ভাই আমি চিনি না, আমার কোথায় চিনি। আমার থেকে তো ভাই আমি চিনি না। মাঝে মাঝে মনের সঙ্গে তো গানের যদিও সে সমস্ত গান শুনে করাই উচিত। তো মনের কষ্টেও মাঝে মাঝে গান চলে আসে মনের ভিতরে। যদি আমি জামি টামে দাঁড়াইতে বেশিরভাগ বসে বসে গান করি, তাছাড়া কি করবো? রাস্তা কি কিছুটা ক্লিয়ার হয়েছে না হয়েছে বলা যাচ্ছে না। কাকা, এই কাকা, আমি বামে ঢুকে যাবো যেহেতু রাস্তা এখন ক্লিয়ার। কাকু কাকু কাকু, আমি জানি না এখন দিকে যাচ্ছি, আমি ভাবতেছি সামনে যেতেছি। রাস্তা তো এটা থেকে পড়া যায় না। কোনো সরিতায় কত মানুষ বাইরে নিয়ে চলে যাবো, সমস্যা নেই, কিন্তু কত মানুষ মনে করে খুবই টাফ। যারাই দিন কেন তার ভয় থেকে কিভাবে সামনে গেলে দেখা যাবে। সমস্যা হলো এটা ছাড়া আর কোনো সমস্যা নেই। মামা লাগাও না। রোড কোনোভাবে ফ্রি পাবো বলে মনে হয় না, যেটা আশা করছিলাম ওটাই। এই কাকা, উত্তরে বামে যান কেন? আর বলা দিয়া ওটার যে পরিস্থিতি, 5টা 38 বাজে, 6টা 3 না 4 ইফতারি। এখনো সময় আছে, এদিকে 22 মিনিট, 25মিনিট ইফতারি ওখানে লাগবে, বাসায় যা লাগবে।
পিছন থেকে আবার বাড়াই দিতেছে, মানে ষোলো আসতেছি তা যাইতেছি কিন্তু ব্রেক করলে পিছন থেকে আবার লাগাই দিচ্ছে। আবার এই অটো রিক্সাওয়ালাদের কিছু বলার নাই, এরকম করে তারপরে আবার গালামো ওটা একটা মাস মনে গালাগালি দিয়েও শান্তি নেই। এবার শেষ বেলায় পুরো হালকা হয়ে যাবে গালাগালি দিয়ে। খারাপ অবস্থা। লেও খারাপ। এদিকে রাস্তাটা পুরো রাস্তা থেকে মানে কত করে করে আসছে। কি করতেছে আমি বুঝতে পারি না। রাস্তা যাইতে পারতেছে। লেও খারাপ। এই শক্তি মারছে। আমি যাবো। টাকা ব্রেক করো। এই 40 ফিট কালকালা পার হয়ে গেলে মনে হচ্ছে রাস্তায় জ্যাম কমে যাবে। যেমন নেই যাই বাসায় যে বাড়ি করা লাগবে সেই চিন্তা করে যাইতেছি কাছে আবার কি বিক্রি তো মোটস আর তো মিস খাবো না। ওভারটেকিং ডাইনাকে করতে দেবে না, এবারে সমস্যা এটা। ওই মারছে। আমার সামনে মতো পাইলট তারপরে আড়াই জনের চালাই যাচ্ছিলাম